আওয়ামী লীগ তাদেরকে পুনর্বাসিত করা হচ্ছে। আপনারা জানেন গত 1 জুলাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে একটা বিশ্ববিদ্যালয় ক্লাবের যে কমিটি গঠন করা হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 15 জনের কমিটির 7 জন হচ্ছে নিজ দলের অর্থাৎ আওয়ামী লীগের, যারা হচ্ছে ন্যারেটিভ নির্মাণ করে হাসিনা হতে সহায়তা করেছে, হাসিনাকে একজন খুনির ভূমিকা অবতীর্ণ সহায়তা করেছে। সেই ফেসিবাদের দোসররা তাদেরকে হচ্ছে আবার কমিটিতে পুনর্বাসিত করা হচ্ছে। এবং আরো লজ্জাজনক বিষয় হচ্ছে এই কমিটিতে তাদেরকে পুনর্বাসনের বিষয়টা যারা পৃষ্ঠপোষক দিচ্ছে তারা হচ্ছে সাদা দলের শিক্ষকরা। এটা আমাদের অত্যন্ত লজ্জার যে যারা হচ্ছে বিগত সময়গুলোতে আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ নির্মাণ করেছে, যারা ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতন করা হলেও চুপচাপ থেকেছে, বরঞ্চ চুপ থেকে এর পক্ষে বয়ান নির্মাণ করে এই অন্যায় অত্যাচারের পক্ষে আরো সুগম করেছে, সেই তাদেরকে আবার 1 বছর পরে বিশ্ববিদ্যালয়ের মাটিতে পুনর্বাসিত করা হচ্ছে। আমরা শিক্ষার্থীরা কোনোভাবেই এই ধরনের অন্যায় আচরণ মেনে নিতে পারি না। এই গাদ্দারির প্রতিবাদে আমরা শিক্ষার্থীরা সবসময় ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো। এই বিতর্কিত কমিটি বাতিল করে এবং এই কমিটিতে যারা হচ্ছে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসন করার চক্রান্ত করেছে তাদের খতিয়ে দেখা হোক তারা আসলে কোন চক্রান্তে, তারা কোন স্বার্থের জন্য এই আওয়ামী লীগকে আবারও সুযোগ দিচ্ছে। আমরা সেই দাবি জানাচ্ছি। একই সাথে এই ঘৃণ্য কর্মকাণ্ডে জড়িত যারা রয়েছে তাদেরকেও বিচার আদায় আনার দাবি জানাচ্ছি। এবং এই ক্ষোভের উৎস কি? এই ক্ষোভের উৎস হচ্ছে ক্যাম্পাসগুলোতে যে নিপীড়ন, ছাত্রদের উপর নির্যাতন এবং এই জুলুমতন্ত্র। এবং আপনারা ভালো করে জানেন যে এই জুলুমতন্ত্রের বৈধতা দিয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক নামের কুলাঙ্গাররা, এবং ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। আমরা যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে, আপনারা জানেন যে 5ই আগস্টের পরবর্তী সময়েও এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের ভিতর থেকে জিনা তুদা থেকে শুরু করে ফ্যাসিবাদের মদতপুষ্ট যত ধরনের শিক্ষকরা ছিল নীল দলের, এই শিক্ষকরা এখান থেকে ষড়যন্ত্র করে গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি তাদের এখানে অনেকগুলো ডকুমেন্টস আমরা পেয়েছিলাম। আমরা তখন থেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের যেই ষড়যন্ত্র রয়েছে এবং ফ্যাসিবাদের পতিত ফ্যাসিবাদের মদতপুষ্ট শিক্ষকদের যে গুটিবাজি রয়েছে, সেই মদত এবং গুটিবাজির ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা তখন থেকে ভোকাল ছিলাম। যেই শিক্ষকরা সিনেট সদস্য হয়েছিলেন সেই শিক্ষকরা পর্যন্ত এই কমিটিতে ক্লাব স্থান পেয়েছে, এবং এইটা ফ্যাসিবাদের পুনর্বাসনের একটা নজির হিসেবে থেকে যাবে। বিলম্বে দাবি জানাই। এবং আমরা এখনো দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে যাব। এবং শেষ হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, যদি এই কমিটি, যদি এই দালালদের কমিটি যদি বাতিল না করা হয়, যদি এদের বিরুদ্ধে যদি তদন্ত না করা হয়, তাহলে এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নেবে, যেমনটা কোটা আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। আমরা স্পষ্ট হুঁশিয়ার করে বলে দিচ্ছি, যদি এই কমিটি বাতিল না করা হয় আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের তালা মেরে দিব, এই ক্লাব আমরা বন্ধ করে দিব। একই সাথে বলতে চাই, যে সকল শিক্ষকদেরকে শিক্ষার্থীরা গণহত্যার সাথে যুক্ত থাকায় কিংবা বিগত ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা প্রদান করায় ডিপার্টমেন্ট থেকে বয়কট করা হয়েছে, অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত সাপেক্ষে ন্যায্য বিচার কার্যকর করতে হবে। শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের পক্ষে যারা কথা বলেছে তাদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন কমিটি প্রদান করতে হবে।